সকালবেলা উঠেই একদম ফার্স্টে বাসি কাজকর্ম সেরে নিয়ে একদম সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে জানো শুভ রথযাত্রা বন্ধুরা, সবার দিনটা আজকে খুব ভালো কাটুক। আর এদিকে ঠাকুর ফাকুর দিয়ে একদম চা নিয়ে বসে পড়েছি। সকালবেলা একটু চায়ে চুমুক দিলে না আত্মাটা পুরো শান্তি হয়ে যায় আমার ক্ষেত্রে। তা চলো আজকে দিনটা শুরু করা যাক তোমাদের সাথে। আর হচ্ছে আজকে কি রান্না করব একটু ভাবতেও হবে আজকে কি রান্না বান্না করব। তাহলে চলো। হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। রেখা হোম চ্যানেলে তোমাদেরকে ফের স্বাগত জানাই। আবার নতুন দিন নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হলাম। আর আজকে বলি সকল বন্ধুদের শুভ রথযাত্রা। আজকের দিনটা তোমাদের প্রত্যেকটা মানুষের খুব 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 ভালো কাটুক। আর চল আজকের দিনটা দেখলেই ঠাকুর দিয়ে দিলাম। সকালবেলা স্নান করে একদম ঠাকুর ফাকুর দিয়ে আর চাও খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে একটু দোকানে পাঠিয়েছি। কি রান্না করব ভাবছি কি রান্না করব। তা চলো দেখি কি রান্না করব, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের দাদাভাইকে সমানে বলেই যাচ্ছি কি রান্না করব আইনছি, চলো আজকে স্পেশাল কিছু তোমাকে খাওয়াচ্ছি। তা বলছে খাওয়াও। তাই যে কী রান্না করবো, আজকে গরম গরম ভাত করেছি, মুসুরির ডাল করেছি, আলু সিদ্ধ করেছি আর পাঁপড় ভাজা। খাওয়ার সময় পাঁপড়টা ভেজেছি। আর রান্না করে না এক জায়গায় যাবো। আর দেখো এই যে এই পাঁপড়টা ভাজবো। আর আলু সিদ্ধটা যত পেরেছি ঝাল দিয়েছি, পুরো ঝাল ঝাল করে দিয়েছি। আর মেয়ের জন্য ফ্রিজে মাছ রান্না করা ছিল। ও তো মাছ ছাড়া ভাত খায় না। আর তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছি, একটু বেরোনোর আছে। তা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে দেখাবোই। আজকে এবেলাও বেরোবো, আবার রাত্রিবেলাও বেরোবো। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো আজকে একটু টিফিন এনেছে। তা আমি বললাম কি আজকে অকেশনের দিন, আজকে রথ, তা একটু বাইরের টিফিন এনে খাওয়া হবে না? বলছে হ্যাঁ, কেন খাওয়াবো না। তা বাইরের টিফিন নিয়ে এসেছে, আমি মেয়ে আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছি। ওদিকে রান্নাবান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। টিফিনটা খেয়ে একটু পরে রেডি হব। আবার এসে তো আবার কাজ আছে বলতে একটু বাসন বাসন গোছানো হয়নি, কিছু হয়নি। আগে যেখানে যাওয়ার আছে একটু ঘুরে আসি, তারপরে এসে কাজকর্ম বাকিটা করবো। এমনি মেন হচ্ছে রান্নাটা তো হয়ে গেছে। রান্নাটা হচ্ছে আমার কাছে বিশাল একটা বড় কাজ। রান্না হয়ে গেলে ভাবি কি অনেকটা কাজ আমার এগিয়ে গেছে। আর এই যে মেয়ে বললে একটু পরে খাবে, ওই জন্য মেয়েটা রেখে দিলাম। আমি আগে খেয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি। আর আমার খিদা পেলেও না আমি একদম ঠিক থাকতে পারি না। হ্যাঁ, কোথায় যাচ্ছি, যাবো একটু আমার ছোট ননদের দোকানে। কেন ওর ননদের আমার ননদের দোকানটা ছিল, আবার প্রমোটার নতুন করে করেছে, সেটা গৃহপ্রবেশ করবে আজকে। মানে দোকানে পুজো দেবে। যেহেতু আজকে দিনটা খুব ভালো, ওই জন্য যাই একটু দেখা করে আসি দোকানে। তা চলো আমিও যাই, তোমরাও দেখো। দোকান এখন চালু করবে না, পুরো কমপ্লিট হয়নি। পুজোটা দিয়ে রাখলো, যেহেতু আজকে রথ, আজকে দিনটা খুব ভালো, ওই জন্য পুজোটা দিয়ে রাখলো। আর শাশুড়ি তো আগের দিনই মানে ননদের বাড়িতে রয়েছে। তা গিয়ে দেখি মাও মানে ওখানে রয়েছে। তা চলো যাই। আর দেখো কথা বলতে বলতে ফাইনালি চলে এসেছি। এই যে লক্ষ্মী গণেশ দিয়ে পুজো দিয়েছে, পুজো অনেকক্ষণ হয়ে গেছে, আমি যেহেতু অনেকটা বেলায় এসেছি। আর ওদিকে মাকে নিয়ে মেয়ে জানো তো আমাদের মানে ওর দোকানের পাশাপাশি রথের মেলা বসে, বিরাট রথ। সে মাকে নিয়ে চলে গেছে সে ওই রথের মেলায়, গিয়ে রথ টেনে আসলো, একটুকুনি প্রসাদ নিয়ে আসলো, এনে তারপরে আমরা আবার তারপরে চলে এসেছি। মার থেকে গেছে, সে মা যাবে না, জোর জবরদস্তি সেই মাকে নিয়ে গেছিলো জানো তো। তা চলো, ওই দেখো রথের প্রসাদ দিয়েছে, কলা সে তো খেলো না, হাফ খেয়ে আর ওর পিসিকে দিয়ে দিল। তারপরে এই যে কথা মানে মাও চলে এসেছে, ওরা ওদিকে মানে বাড়ি যাবে, আমরাও ওইদিকে বাড়ি যাই। বাড়ি গিয়ে তারপরে আবার একটু বাকি কাজকর্ম আছে। আর ওদিকে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এই যে কাজের দিদি সে বাসন মেজে রেখে গেছিলো, ওগুলো গোছানো হয়নি, সেগুলো গুছিয়ে নিই। এগুলো গুছিয়ে মেয়েকে দেবো এখন ভাত। আর এই যে তাতে ভাত খেয়ে নে আর বাসনগুলো গুছিয়ে নিই। আর দেখো দেখতে দেখতে কেমন জানো তো সকালটা পুরো পেরিয়ে গেল, এখন প্রায় 2টো বাজে। আবার একটু খেয়ে এসো। প্রথমে তোমাদের দাদাভাই আর আমি ঠিক করেছিলাম যে তাড়াতাড়ি করে খেয়ে নাও, খেয়ে নিয়ে যাবো মানে ওই ধর্মতলার ওখানে কোথায় আমাদের মানে মা ইস্কন মন্দির আছে, সেখানে অনেক বড় রথ যায়।
তা বললাম ঠিক আছে। আর দেখো আজকে মেনুটা দেখে নাও, ডাল আলু সিদ্ধ পাঁপড় ভাজা, এদিকে সাদা ভাত আর পেঁয়াজ। কেমন লাগলো বলো আজকে খাবারটা, একটু কমেন্টে বলো। তারপরে তো সে নেই, তো চলো ধর্মতলা ওদিকে একটু ঘুরেও আসি, একটু রথও দেখে আসি, ওদিকে মেলাও বসে। তা বিশাল বৃষ্টি শুরু হলো দুপুর দিয়ে, আর গেলাম না। লাস্টে আমাদের এখানে গড়িয়ায় যে রথতলা মেলা বসে, তা সেখানেই গেলাম সন্ধ্যাবেলা। দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, আর বললাম তো প্রচণ্ড বৃষ্টি। আর অনেকক্ষণ হয়েছে সেজে গুজে নিয়েছি, কেন একটু রিলস বানাচ্ছিলাম, সেজে গুজে নিয়েছি। আর এদিকে রথ আসবে, চলো রথটা তোমাদের দেখা। এই রথটা না আমাদের বাড়ির সামনে দিয়ে প্রত্যেক বছর যায়। ওর মেয়ে আর মেয়ের বাবা তো একদম আগে ভাগে চলে গেছে, আমি আর একটু জেঠিমুনি পরে গেছিলাম। এটা আমাদের বাড়ির সামনে রথটা না, প্রত্যেক বছর যায়, অনেক বড় হয়। আর গানটা কেটে দিয়েছি, যেহেতু হিন্দি গান চলছে, কপিরাইট চলে আসবে, ওই জন্য গানটা পুরো মিউট করে দিয়েছি। তা চলো দেখো রথটা, দেখো অনেক বড়। এই রথটা দেখে তারপরে মেয়ে আসবে। মেয়ে আসলে মেয়ে তো বাবার সাথে কোথায় যাবে, বেরোনোর আছে। তারপরে যাব রথতলার মেলায়। দেখো কেমন লাগলো একটুকুনি বলো কমেন্টে, ভালো লাগলো কি খারাপ লাগলো। এই রথটা প্রত্যেক বছর যায়, ওদিকে মেয়ে আর ওর বাবা তো চলে এসেছে, আর এদিকে এখন রথতলা মানে যাচ্ছি মেলাতে। আর পুরো ঘেমে গেছি, প্রচণ্ড গরম ছিল। আর মেলায় গিয়ে তো কিছুই ফাইনালি মানে মেয়ে যে কারণে গেছিলো মাটির খেলনা কিনবে, সেই ছোটোবেলার মতো মানে আমাদের স্মৃতিগুলো মনে পড়ে। সে তো পেলোই না খেলনা, লাস্টে প্রচণ্ড গাছ বসে, আমি কিছু গাছ কিনেছি, গাছ কিনে বাড়িতে চলেছে। ও বলছে হ্যাঁ তুমি খালি গাছ কিনেছো, আর আমারই মাঝখান থেকে কিছু কেনা হলো না। আচ্ছা না পেলে কি করবো বলো, আমি তো খুঁজছি, না পেলে তো আমার কিছু করার নেই। সব জায়গায় খুঁজি, এই তা বছর 2-3 আগে না একবার কিনে দিয়েছিলাম, ছিল তখন। তা সব ভেঙে গেছে, তাই এবারে বায়না করেছে আমাকে আবার মাটির খেলনা কিনে দিতে হবে। আমি তাহলে চল কিনে দেবো। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা অনেকটাই বড় হয়ে গেল, আর ভালো লাগছে না, সেই সকাল দিয়েই ভিডিও করছি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চলো আবার নেক্সট দিন অন্য কোনো ভালো ভিডিওর সাথে তোমাদের আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে দিও। আর দেখো শুধু গাছ, দেখো কত গাছ বসেছে, ভাবে কি ভিডিওটা ছেড়ে চলে যাবো, আবার হয়েছি না তোমাদের সাথে একটু কথাই বলে নিই। আর আমি মাঝখান দিয়ে 3টে গাছ কিনেছি, গাছ কিনে বাড়ি চলে এসেছি। যেহেতু এগুলো হচ্ছে সব জবা গাছ। চলো আজকের মতন টাটা, ভালো থাকবেন, গুড নাইট, শুভরাত্রির।